গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সকালবেলা এখন হইতে পারছে 8টা। অনেক সকালে উঠে ফ্রেশ হয়ে মোবাইল দেখছিলাম, কারণ এই দুদিন প্রচণ্ড হেডটিক গেছে, ঠিকঠাক ঘুম হয়নি। তো শুয়ে মোবাইল দেখে এই জাস্ট মা এসে বিল বাজানো, মা চা করেছে, গিয়ে চা খাবো। তো যাই হোক, দেখতে দেখতে দুটো দিন কীরকমভাবে যে কেটে গেল, মানে সত্যি বাড়ির লোকদের সঙ্গে বা তোমার ভালোবাসার লোকদের সঙ্গে দেখা হবে একসঙ্গে থাকবো, মজা করবো, সেই এক্সাইটমেন্টটা এত ভালো থাকে কতদিন আগে থেকে। কিন্তু সেই দেখা হলে কীভাবে যে চোখের নিমিষে দিনগুলো কেটে যায়, আর এখানে তো সবেমাত্র দুদিন, তো চোখের নিমিষেই কেটে গেছে। যাই হোক, দুদিন বেশ ভালো কাটলো। আবার কবে দেখা হবে এখনও জানি না। 8টা বাজে, 12টা 40-এ আমাদের ট্রেন 12টা 40-এ, আর মা বোন ওদের ট্রেন হলো 12টা 50-এ। তো আমরা হোটেল থেকে সবাই একসঙ্গেই চেক আউট করে বেরিয়ে যাব সেম স্টেশন থেকে। ওরা উঠবে একটা প্ল্যাটফর্ম থেকে, আমরা উঠবো আরেকটা প্ল্যাটফর্ম থেকে, আলাদা আলাদা ট্রেনে। এটাই হলো ডেস্টিনি। যাই হোক, চলো মায়ের রুমে যাই। মা চা করে এসে ডাকছি। এই যে এদিকে আমাদের চা, আর মায়ের অলরেডি খাওয়া শেষ। এই যে এইদিকে বসে আমাদের সবার লাস্ট মিনিটের আড্ডা হচ্ছে। আর একজন যখনই দেখবে তখনই হাতে পানের প্যাকেট, পানের বক্স, আর ও কিছু একটা করতে চাইছে রিমোটটার সঙ্গে, খুলে নিয়ে যাওয়ার প্ল্যান। হ্যাঁ, পর্দাটা দিয়ে দে। এইদিকে আমাদের রাইস কুকারে ভাত হচ্ছে, আর সব কিছু রান্নাবান্না হোটেলে বলা আছে, ওরা রান্না করে দেবে, আর শুধু ভাতটা আমরা এখানে দিচ্ছি। এই যে এদিকে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, পুরি, সবজি, চা, ডিম সেদ্ধ আর মিষ্টি। এটা আমাদের কেনা, কালকে রাত্রে নেওয়া হয়েছিল। আর চা দেখো কতগুলো হয়ে গেছে, ওরা 6 জন ভেবে দিয়েছে, কিন্তু এই যে উনি তো চা খায় না, এটা আমরাই খেয়ে নেব। তো এই যে চলো, রেডি হয়ে গেছি স্নান টান করে। এখন 11টা বাজে, আমাদের 12টা 40-এ ট্রেন। 12টা 40-এ ট্রেন মানে আমরা পল্টন বাজারে, সত্যি কথা ওই টাইমটা এক্সিট বলছি না। যাই হোক, আমাদের 12টা 40-এ ট্রেন, তো আমরা তো পল্টন বাজারে আছি। ওই আমাদের হোটেল থেকে ধরো 10 থেকে 15 মিনিট, 10-12 মিনিটের মতো, 10-12 মিনিটের মতো স্টেশন। তো আমরা 12টার দিকে বেরোলেও আমরা একদম টাইমে পৌঁছে যাব। তো আমরা সবাই স্নান টান করে রেডি, এখনও স্নান হয়নি, একটু বেরিয়েছে। অ্যাকচুয়ালি আমরা যে লাঞ্চ নিয়ে যাব সেগুলো, চিকেনটাও রান্না করতে দিয়েছে, তো চিকেনটা রান্না হচ্ছে, ও গেছে এগুলো আনতে। আর আমরা সবাই স্নান টান করে রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট কমপ্লিট, সব ব্যাগ গুছানো হয়ে গেছে। আমাদের লাগেজ আর এই ব্যাগটা এক্সট্রা হয়েছে। আমার মা আসার সময় দুদিনের জন্য এত জিনিস নিয়ে এসে আমাকে এক্সট্রা ব্যাগ নিতে হয়েছে, এই একটা এক্সট্রা ব্যাগ হয়েছে লাগেজ। আর মায়ের রুমে আরও 2টো ব্যাগ আছে। এইটা তো আমার হ্যান্ড ব্যাগ ছিল, বিক্রমের সব জিনিস বের করে রেখেছি। এইটা একটা ব্যাগ হয়েছে, এটা হলো সেই আসামের ওই ঝাঁপিগুলো, এটা একটা নিয়েছে, আমার বেশ অনেক দিনের ইচ্ছে ছিল এটা নেওয়ার। তো একটা মায়ের রুমে আরও আমার 2টো ব্যাগ আছে, 2টো ব্যাগ প্লাস আমাদের যে লাঞ্চ নেব সেগুলো আছে মায়ের রুমে। তো চলো ওই রুমে যাই, গিয়ে সবার সঙ্গে দেখা করায় ওরা কী করছে। এই যে এদিকে মা ওদের লাগেজ, আর এই হলো আমাদের লাঞ্চ। এইগুলো রেডি হয়ে চলেছে, ভাতটা তো আমরাই করেছি আমাদের দুবেলার জন্য। এখানে আছে ডিমের ঝোল, ডাল, চিকেনটা রান্না হলে এটা প্যাক করে নিয়ে আমরা বেরিয়ে পড়বো। আচ্ছা, আরেকজন ওর মায়ের হাতের মার খেয়ে এসে, দেখি কালটা, এই যে ডুসুম করে মার খেয়ে এসছে, এত দুষ্ট দেখেছো? এ না ভুল করে মানুষ হয়ে গেছে, বানর হওয়ার কথা ছিল, ভুল করে মানুষ হয়ে গেছে। ভগবান ভুল করে ল্যাচটা শুধু দেয়নি, দেখেছো অবস্থা? এই কারণে ও মারগুলো খেয়েছে, এই কারণেই খেয়েছে। তো এই আমরা ফাইনালি রুমকে টাটা বাই বাই করে বেরোচ্ছি, মালপত্র সব নিচে আছে। এদিকে মা, এ হলো আমাদের লাঞ্চ ব্রেকস। চলো দেখে, এই আমাদের এদিকে মালপত্র নামানো হয়ে গেছে, আরও কিছু বাকি, আমরা নিচে চলে এসেছি। এই যে ওম টাটা, আবার দেখা হবে।
আমরা একসঙ্গে স্টেশনে যাব, কিন্তু আমাদের 10 মিনিট আগে পরে ট্রেন, আমাদের 10 মিনিট আগে, ওদের 10 মিনিট পরে। আমরা তো চলে শেষ, আমরা চলে এসেছি স্টেশনে। টাটা টাটা। টাটা। আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, আর ওদের ট্রেন অনেকটা লেট, তাই আমাদেরকে ড্রপ করতে আসছে আমাদের ব্যাগগুলো নিয়ে ওমা ডিম্পি। চলো, আমাদের B4, চলো পৌঁছে গেছি আমরা B4-এর সামনে। দেখো অবস্থা, এগিয়ে বলে বোন, ওদের ট্রেন লেট বলে আমার ব্যাগগুলো নিয়ে আসছে। আমাদের সিও করতে এসছে, ওদের ট্রেন লেট। আমরা ভেবেছিলাম 10 মিনিট আগে পরে যাব, আমাদের 12:40-এ, ওদের 12:50। আমাদের লেট। টাটা টাটা টাটা। বাইরের থেকে দেখ আমাদের কি লেট আসলে। জায়গা 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 জায়গা। হ্যাঁ হ্যাঁ তাতে এনকোয়ারিতে আগে যাও, এনকোয়ারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। वेज चाउमीन अंडा चाउमीन ब्रेड आमलेट। ওদেরকে সত্যি কথা শেষবারের মতো মানে বাই বলে ট্রেনটা যখন আমাদের ছেড়ে দিয়েছে, এত খারাপ লাগছিল যেটা মানে বলে বোঝানোর মতো না। ওদের ট্রেনটা অনেকটাই লেট ছিল, আমরা একই সঙ্গে বেরিয়েছিলাম, ভেবেছিলাম 10 মিনিট আগে আর পরে ট্রেন থাকবে, ওরাও ট্রেনে উঠে যাবে, আমরাও ট্রেনে উঠে যাব। কিন্তু ওদের ট্রেনটা ছিল অনেকটা লেট, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর ওরা সেই স্টেশনেই বসে থাকবে। তো ওই কারণেও বেশি খারাপ লাগছিল, যে কারণে আমি মানে সত্যি কথা ট্রেন আমাদের ছেড়ে দেওয়ার পর আর ক্যামেরার সামনে আসতেই আর আমার ভালো লাগছিল না। ইনফ্যাক্ট আমার ক্যামেরাটা মানে ভিডিও করতেই আর ভালো লাগছিল না। তাও ভাবলাম শুরু যেহেতু করেছি, শেষটা তো করতে হবে। তো ওদের ট্রেন যেরকমটা বললাম লেট ছিল, লেট মানে এতটাই লেট হয়েছে যেটা রাত্রি 10:30টার পরে ছেড়েছে। যদি আমাদের আগে থেকে সেটা জানা থাকতো, ওরা হয়তো হোটেলে থেকে যেত, আমরা আগে বেরিয়ে যেতাম। যাই হোক, বোন বলছিল যে না একই সঙ্গে বেরিয়েছি, একই সঙ্গেই ভালো হয়েছে। আমরা তো লাঞ্চ টাঞ্চ করে নিয়েছি, অলরেডি 4টে বাজে। এতক্ষণ ধরে আর ভিডিও করা হয়নি, মনটা এত খারাপ লাগছে। দুদিন একসঙ্গে ছিলাম, আবার ওদের ট্রেন তো এতটাই লেট। ওরা একসঙ্গে স্টেশনে বেরিয়ে গেছি ঠিকই, কিন্তু স্টেশনে এখন ওই রিপেয়ারিং রুম রেন্ট নিয়ে ওরা আছে। ভেবেছিলাম যে 10 মিনিট আগে পরে ট্রেন একসঙ্গে বেরিয়ে যাব, কিন্তু স্টেশন পৌঁছে দেখি ওদের ট্রেন প্রচুর। তো যাই হোক, একসঙ্গে বেরিয়ে এসে আমরা যদি আগে মানে অ্যাকচুয়ালি সকালবেলা তো তারা ওর মধ্যে আর কেউ মানে স্টেটাসটা ট্রেনের দেখা হয়নি। আমরা ভাবিনি যে এতটা ট্রেন লেট হয়ে যাবে। যদি চেক করতাম তাহলে হয়তো ওরা হোটেল থেকে একটু পরে চেক আউট করলেও হতো, বিকেলবেলা চেক আউট করলেও হতো, কিন্তু আমরা কেউ চেক করিনি। স্টেশনে এসে জানতে পেরেছি। তো ওদেরকে একবার বলেছিলাম যে তোরা হোটেলে চলে যা, বলছে যে না, আবার এতগুলো ব্যাগপত্র নিয়ে সেই মানে প্ল্যাটফর্ম অলরেডি স্টেশনে চলে এসেছি, আবার হোটেলে যাব, আবার আসবো, তার চাইতে ভালো আমরা এখানেই ওয়েট করি। তো একদিকে কথাটা ঠিকই আছে। আর তার মধ্যে বোন আবার বলছে যে তোরাও চলে গেছিস, এখন হোটেলে আমাদের এমনিও ভালো লাগবে না, আরও বেশি কষ্ট হবে, তাই থার্ড স্টেশনেই থাকি, এটাই ভালো। তো যাই হোক, কথা হচ্ছে একটু পরপর। ওরা ওই যেহেতু রিপেয়ারিং রুমটা পেয়ে গেছে, ভালো হয়েছে, ওইখানে ওদের লাঞ্চ টাঞ্চ করে সবাই এখন রেস্ট নিচ্ছে। ঠিক আছে, চলো এবার একটু শুয়ে আর কি, 4টে বাজে, কিছুক্ষণের মধ্যেই সন্ধে হয়ে যাবে, আর কি আর করবো। চলো যাচ্ছি।
আমরা অলরেডি নর্থ ইস্ট থেকে বেরিয়ে আস্তে আস্তে নর্থ বেঙ্গলে ঢুকে গেছি। ধূপগুড়িতে চলে এসেছি। এই যে ধূপগুড়ি স্টেশন আমরা ক্রস করছি। আর ওদেরকে ফোন করেছিলাম, ওরা এখনও সেই রুমটাতেই বসে আছে যেটা ওরা রেন্টে নিয়েছে। ওদের ট্রেন দেখাচ্ছে 9:19। কি অবস্থা ভাবো, একসঙ্গে বেরিয়েছি 10 মিনিট আগে পরে ট্রেন, সেই জায়গায় আমরা কোথায় পৌঁছে গেছি আর ওরা এখনও স্টেশনে বসে আছে। ঘড়িতে বাজে 9:42। এই জাস্ট আমরা কিষানগঞ্জ ক্রস করলাম, ডিনার করব, রেডি করছি। আর তোমাদের দেখাই ওদের ট্রেন এখন কোথায় আছে। এখনও গুয়াহাটি ঢুকেনি। দেখো এখনও কামাখ্যা জংশন ঢুকছে দেখাচ্ছে, আর দেখাচ্ছে 10:15-তে গুয়াহাটি ঢুকবে। 9:43 বাজে, মানে আরও অনেকটা টাইম। আমাদের তো ট্রেন ভোরবেলা মোটামুটি 5টার মধ্যে নামিয়ে দেবে, তাই আমরা ডিনারটা করে নেব। 9:45 তো বাজেই। বিক্রম গেছে হাত ধুয়ে এসে তারপর ডিনার করে নেব, মানে আমাদের ডিনারও কমপ্লিট হয়ে যাবে। বেচারা ওরা এখনও ট্রেনেই উঠতে পারেনি। এই হলো রেলওয়ের অবস্থা। মানে যদি তোমার একটু লেট হয় ওরা তোমাকে ফেলে চলে যাবে, কিন্তু ওদের যদি 10 ঘন্টা 12 ঘন্টাও লেট হয় তাহলে মানে যাই হোক কি আর বলা যাবে, এটাই সিস্টেম। তো ঠিক আছে, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। কালকে আমরা এই টাইমে সবাই একসঙ্গে ছিলাম। 9:30 নাগাদ তো আমরা হোটেলেই ফিরেছি সেই ওমের জন্য কিনে, বার্গার কিং থেকে বার্গার টার্গার কিনে। তারপরে এসে কফি বানালাম, কফি খেলাম, সবাই মিলে রান্নাবান্না করলাম, বেশ মজা হচ্ছিল। মানে গতকালকে আর গত পরশু এই 2 দিন বেশ ভালো কাটলো। আজকে আবার যে যার রাস্তায়, আমরা যাচ্ছি কলকাতায়, ওরা একটু আগরতলা। আবার কমাস পরে দেখা হবে, ভগবান জানে।